नमस्कार, जय मातारा, जय मा कामाख्या, जय महाकाल। आजकेर विशेष गुरुत्वपूर्ण आलोचना एवं এই আলোচনাটা শুনে আপনারা কেউ মন খারাপ করবেন না। ভালো মন্দর বিচার করে আমি এখানে আজকের অনুষ্ঠানটা রাখছি। অনেকের মঙ্গলাতে বা অনেকের উদ্দেশ্যে বা অনেকে আমাকে এটা বলেছে করার জন্য, তাই করছি। যে মৃত্যুর আগে আমরা কি কোনো সংকেত পাই, বা তার থেকে যদি আমরা অ্যালার্ট হই, বা আমরা যদি আগে থেকে সংযত হই বা বুঝতে পারি এই সংকেতগুলো যে আমার মৃত্যু ঘটতে পারে, তাহলে আমরা কোন দেবতার পুজো করলে বা কী করলে আমাদের সেখান থেকে মৃত্যুর ভয়টা থাকবে না। মৃত্যুর আগে কিছু সংকেত ভগবান পাঠায়, সেটা আগে আপনাকে সবার আগে জানতে হবে। সেগুলো কি? সবার আগে আপনাকে বুঝতে হবে, স্বপ্নে বারবার আপনার থেকে ছোট বয়সে যারা মারা গেছে বা আপনার পূর্বপুরুষে যারা মারা গেছে, যারা আপনার থেকে বয়সে ছোট মারা গেছে, তাদের সাথে আপনি খেলাধুলো করছেন স্বপ্নে। বা আপনার বংশের মানে যারা মারা গেছে তাদের সাথে খেলাধুলো করছেন, তাদের সাথে বারবার স্বপ্ন দেখছেন। বা আপনার বংশের আত্মীয় স্বজন ছোট যারা, বা বন্ধু বান্ধব ছোট যাদের সাথে আপনি খেলাধুলো করতেন, তারা মারা গেছে, অথচ আপনি স্বপ্নে তাদের সাথে দেখছেন যে খেলাধুলো করছেন, দৌড়াদৌড়ি করছেন। বারবার তারা স্বপ্নে আপনাকে এসে ডাকছে, আমার সাথে এখানে খেলতে যাবো, আমার সাথে চল ওখানে খেলতে যাবো। এতে বুঝতে হবে আপনার কিন্তু মৃত্যুর কাছাকাছি চলে এসছেন। আপনার মৃত্যুর আগে এই সব সংকেতগুলো আপনি পাবেন। আপনার মৃত্যু হওয়ার আগে আপনি আরো সংকেত পাবেন কি? বারবার মোষের স্বপ্ন দেখা, মোষের উপর বসে বারবার আপনি দেখছেন কেউ উগ্র অবস্থায় আপনাকে খুব ভয় দেখাচ্ছে, বা আপনি দেখে ভয় পেয়ে যাচ্ছেন। মোষের উপরও বসে, মোষকে আমরা যম বলি, তার উপর বসে কেউ একজন বিকট মূর্তি নিয়ে আপনার দিকে দৌড়ে আসছে, আপনি ভয়ে ঘুম আপনার ভেঙে যাচ্ছে। বারবার এই স্বপ্নটা দেখছেন না তো? তাহলে কিন্তু আপনার কিন্তু মৃত্যু সামনে, আপনি মৃত্যুর দিকে ঢলে যেতে পারেন তাড়াতাড়ি। মৃত্যু আসার আগে আরো কিছু সংকেত আছে। বারবার একবার দুবার হলে ঠিক আছে, বারবার আপনি বেঁচে আছেন অথচ ঘুম ভরে দেখছেন আপনি মরে গেছেন, বারবার মরে যাচ্ছেন। বা আপনাকে কেউ মেরে দিচ্ছে এবং আপনার পূর্বপুরুষ এসে আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলছে, চল আমাদের সাথে চল, এরা মেরে দেবে চল। তাহলে বুঝতে হবে আপনারও কিন্তু মৃত্যুর সামনে হতে পারে। অনেক সংকেত আছে। স্বপ্নে বারবার কালো বিড়াল আপনাকে হাঁচড় দিচ্ছে, কালো বিড়াল আপনার উপর আক্রমণ করছে। বা বারবার স্বপ্নে আপনি দেখছেন মোষ আপনাকে তাড়া করছে, মোষ আপনাকে মারার চেষ্টা করছে, বুঝবেন আপনার মৃত্যু সামনে। যেসব মানুষ মারা গেছে অথচ আপনি তাদের বারবার স্বপ্নে দেখেন, তাহলে বুঝতে হবে যে আপনাকে তারা ডাকছে, আপনারও কিন্তু মৃত্যু সামনের দিকে। আরো অনেক বহু এরকম সংকেত আছে। কিন্তু যখন এরকম স্বপ্ন দেখবেন, কি করতে হবে আপনাকে, কি করলে আপনি এই স্বপ্নগুলো দেখা বন্ধ হবে এবং আপনার আয়ু বৃদ্ধি হবে এবং আপনি মৃত্যুর কোলের দিকে যাবেন না, এবং কোনো না কোনো কারণে আপনাকে ঠিক আপনার ইষ্ট দেবতা বাঁচিয়ে নেবে। কি করতে হবে যখন এরকম ধরনের স্বপ্ন দেখবেন? আর একটা মাঝখানে বলা উচিত, বারবার স্বপ্নে কাক দেখছেন, দাঁড় কাক, বড় কাক দেখছেন, বারবার ঘুমাচ্ছেন, সবসময় কানে আওয়াজ আসছে, কাক আপনার ডাকছে, আপনি শুনতে পাচ্ছেন। বা স্বপ্নে দেখছেন কাক এদিকে বসে রাখছে, বিশেষ করে স্বপ্নে যদি দেখেন দক্ষিণ দিকে বসে কাক আপনার ডাকছে স্বপ্নে, তাহলে আপনার মৃত্যু কিন্তু সামনে, অবধারিত, কেউ আটকাতে পারবে না। এই সব সংকেতের জন্য আপনাকে যখন এইসব সংকেত পাবেন, আজকে আমার অনুষ্ঠান দেখে আপনারা সজাগ হওয়া উচিত। বা আপনার কেউ এরকম স্বপ্ন দেখছে তাকেও অ্যালার্ট করবেন। যখন এই স্বপ্নটা দেখবেন, ঘুম ভাঙার পরে বলতে হবে ওম মধুসূদনায় নমঃ, বা বলবেন হরে কৃষ্ণ হরে রাম 11 বার বলবেন, বা চোখ বন্ধ করে এরকম হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, এটা ঘুম ভরে ঘুম থেকে উঠে বলবেন। তারপরে নিজের দুটো হাত দেখবেন, সেই হাত দুটো এরকম ঘষে এরকম ভাবে মুখে বুলি নেবেন। আর শোবার সময় যাতে এইসব স্বপ্ন আপনি না দেখেন, ওম পদ্মনাভু, ওম পদ্মনাভু 11 বার বলে শোবেন। কোনো দুঃস্বপ্ন আসবে না, কেউ আপনাকে যমের দুয়ারে ঠেলে দিতে পারবে না। আর
এইসব স্বপ্ন দেখার পরে কি করবেন, সকালে স্নান সারলেন, সারার পরে শিব ঠাকুরের মাথায় 11খানা বেলপাতা দিয়ে গঙ্গা জল দিয়ে ওম নমঃ শিবায় 11 বার বলবেন বা 108 বার বলবেন। দেখবেন আপনার যাই স্বপ্ন দেখুন না কেন, আপনাকে মৃত্যু আপনার কাছে আসবে না বা যমদূত আপনাকে টেনে নিয়ে যেতে পারবে না। এগুলো একদম পরীক্ষিত করে এবং এগুলো অনেক ফলাফল দেখা গেছে। এগুলো যারা করেছে তারা মৃত্যুর মুখ থেকে বেঁচে এসছে। আজকে যেটা নিয়ে আলোচনা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এরকম বিষয় নিয়ে আলোচনা থাকে বা শোনার থাকে, ব্যাপার থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। অবশ্যই আপনাদের ইচ্ছা অনুযায়ী আমি অনুষ্ঠান করব বা টিপস বা গুপ্ত প্রয়োগ দিয়ে আপনাদেরকে উপকার দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা তারা মা কামাখ্যা আপনাদের মঙ্গল করুন। নমস্কার, জয় মহাকাল।